দর্শক, প্রথমে আপনাদেরকে আমি একটা ভিন্ন ভিডিও দেখাই এবং ভিন্ন একটা খবর দিই আপনাদেরকে। খবরটা আমি 14 মার্চ 2026 যখন কথা বলছি তার আগের দিনের ভিডিওতেও দেখছেন আপনারা। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কাস্ট হওয়া 654 ভোটের মাঝে 600 ভোট গণনায় আওয়ামীপন্থীরা সভাপতি সম্পাদক সহ 13টি পদে শতাধিক ভোটে এগিয়ে থাকলে প্রতিপক্ষ হামলা করে ভোট গণনা বন্ধ করে দেয়। খবরটি শুধু আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। কেন এই খবরটি জানিয়েছি, এটা আমাদের এখনকার আলোচনায় কাজে লাগবে। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা কার্ড ঘুরে বেড়াচ্ছে, আপনারা খেয়াল করেছেন, এবং যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে আগ্রহী তাদের চোখে নিশ্চয়ই পড়েছে। আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি দীর্ঘ সময় না ওঠে তাহলে আওয়ামী লীগের পলিসি কি হবে? আওয়ামী লীগ কোন প্রক্রিয়ায় যেতে চায়? আওয়ামী লীগ কি এই যে কিছু কিছু অংশ, বিএনপি কিন্তু বলে না বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি কিন্তু বলে না যে বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিব। আওয়ামী লীগ অনেক সময় এই কথা বলতো। আওয়ামী লীগ অনেক সময় বলতো বিএনপি আইসিইউতে, বিএনপি লাইফ সাপোর্টে, বিএনপি কি কাদাবালিতে, বিএনপির ঠেলাগাড়ি আটকে গেছে, এরকম নানান কিছু বলতো। কিন্তু বিএনপি এই বয়ানটার দিকে যাচ্ছে না যে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে অথবা আমরা আওয়ামী লীগকে ধ্বংস করে দিব। হ্যাঁ, বিএনপির তৃণমূলের অনেক মানুষের এখনো ক্ষোভ, বিক্ষোভ, যন্ত্রণা, বঞ্চনার কাটা দগদগে দাগ এখনো রয়ে গেছে। তারা আওয়ামী লীগ দেখলে হিংসাত্মক হয়ে ওঠে, হিংস্র হয়ে ওঠে। এটা ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগ অবশ্যই শক্তিশালী আছে, তাদের সেই সহানুভূতি তৈরি হয়নি, কিন্তু তার হাইকমান্ড থেকে আনুষ্ঠানিকভাবে এরকম বলে না। কিন্তু আওয়ামী লীগের পথ তো সহজ না, কঠিন, এবং তীব্র থেকে তীব্র কঠিন। যে ইলেকশনের পরপর যা মনে হয়েছিল, এখন আরো স্পষ্ট হচ্ছে যে আওয়ামী লীগের পথ খুব দুর্গম, খুবই দুর্গম। সে দুর্গম পথ আওয়ামী লীগ কি শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহারের দিকে তাকিয়েই বসে থাকবে নাকি অন্য কোনো পরিস্থিতি যাবে? যে ফটোগ্রাফটা ঘুরছিল, আওয়ামী লীগ আগামী সমস্ত নির্বাচনে যে কোনো প্রক্রিয়ায় হোক অংশ নিতে চায়, স্থানীয় সরকার নির্বাচনে। এবং এখন যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ সমর্থক লোকজন ইলেকশনে দাঁড়ালে খুব বিরূপ পরিবেশ, কিন্তু দাঁড়ানোর মতন, যে দাঁড়ালে ওই ইউনূস আমলে যে একেবারে ধরে ধরে গিয়ে নিয়ে আসতো ঘর থেকে, অথবা আওয়ামী লীগ করতো স্বতন্ত্র ক্যান্ডিডেট এমপি ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ইউনূস সরকারের আমলে, এই সিচুয়েশন না হতে পারে, কিন্তু তাদের টাফ হবে। তবে আওয়ামী লীগ জান প্রাণ দিয়ে চেষ্টা করবে নির্বাচনের মাধ্যমে তার অবস্থানটা অন্তত জানান দিয়ে রাখার। আমাদের সামনে একটা খবর আছে, সেই খবরে বলা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন কৌশল সাজাচ্ছে কার্যক্রমে নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামী লীগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাইরে থাকা দলটি এখন সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ, এই 4 স্তরের নির্বাচনে কিভাবে নিজেদের অন্তর্ভুক্ত করা যায় সেই কৌশল খুঁজছে। তাদের লক্ষ্য স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসা। আত্মগোপনে থাকা এবং দেশে অবস্থানরত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলে দলটির এমন চিন্তা কৌশলের কথা জানা গেছে। দলটির দায়িত্বশীল সূত্র বলছে, স্থানীয় নির্বাচনের পাশাপাশি তাদের আরেকটি লক্ষ্য পেশাজীবী সংগঠনের নির্বাচন, বিশেষ করে আইনজীবী সমিতিগুলোর নির্বাচনে কিছুটা জায়গা তৈরি করতে চায় তারা। 2024 সালে 5 আগস্ট সরকারের পতনের পর স্থানীয় সরকারের প্রায় সব স্তরের জনপ্রতিনিধিদের পদ শূন্য হয়ে যায়। এখন নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে, পর্যায়ক্রমে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাকে রাজনৈতিক এন্ট্রি পয়েন্ট হিসাবে দেখছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা, কারণ এসব নির্বাচনে ব্যক্তিগত প্রভাব, স্থানীয় নানা ইস্যু এবং দলীয় সমর্থন সবই ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার আসেন দর্শক, আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, কতটা বিএনপি, আওয়ামী লীগ যে স্থানীয় সভা নির্বাচন করেছিল সেখানে বিএনপির উপরে যে স্টিম রোলার চালিয়েছিল সেই রকম হবে সেটা আমরা ঠিক জানি না। তবে আওয়ামী লীগ চেষ্টা করলে, এবং আওয়ামী লীগ যেহেতু নির্বাচনমুখী দল, নির্বাচন খুব কমই তারা বয়কট করেছে, স্বৈরাচারের অধীনেও তারা নির্বাচন করেছে, ফলে স্থানীয় সরকার নির্বাচন কোথাও না কোথাও হয়তো মিনিমাম এক্সিট হতে পারে। কারণ যেসব এলাকায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির এমপি সাহেবদের সঙ্গে ইন্টারনাল লিয়াজও হয়েছে, সেসব ক্ষেত্রে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি এখনো পর্যন্ত অনিশ্চিত, যেটি জানা যাচ্ছে। কেউ বলছেন যে 6 মাসের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে, কেউ বলছেন এটা 1 বছর লাগতে পারে, কেউ আবার বলছেন যে 2 বছরও লাগতে পারে।
তো এই অবস্থায় এসে আওয়ামী লীগ কি করবে? যেটি জানা যাচ্ছে যে আওয়ামী লীগ সামনে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো রয়েছে সেগুলোকে সামনে রেখে নতুন কৌশলে সামনে এগোতে চাচ্ছে। যেমন সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই 4 স্তরের স্থানীয় সরকার নির্বাচনে তারা নিজেদেরকে কিভাবে অন্তর্ভুক্ত করতে পারে সে বিষয়ে তারা নানান ধরনের কৌশল অবলম্বন করছেন। পাশাপাশি স্থানীয় নির্বাচনের পাশাপাশি পেশাজীবী সংগঠনগুলোর যে নির্বাচন সেটিকেও আওয়ামী লীগ বেশ গুরুত্ব দিচ্ছে বলে জানা যাচ্ছে। এর মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন জেলায় আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ বেশ ভালো ফলাফল করছে। আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আবার নানান ধরনের ইকুয়েশন কাজ করছে বিএনপি এবং জামাতের মধ্যে। এখন তারা এটিকে বিকল্প হিসেবে দেখছে কেন? আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন বা পেশাজীবী সংগঠনগুলো যে নির্বাচন সেগুলোকে কেন গুরুত্ব দিচ্ছে? গুরুত্ব দিচ্ছে এই কারণে যে রাজনীতিতে প্রবেশের ক্ষেত্রে এটি বিকল্প এন্ট্রি হিসেবে কাজ করতে পারে। কারণ এসব নির্বাচনে ব্যক্তিগত প্রভাব, স্থানীয় নানান ইস্যু এবং দলীয় সমর্থন সবই ফল নির্ধারণে, মানে জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই লক্ষ্যটি বা আওয়ামী লীগের এই কৌশলটি নিঃসন্দেহে ভালো, কিন্তু প্রক্রিয়াগত দিক থেকে তারা কতটা সামনে এগোতে পারবে সেই প্রশ্নটি এখন জোরালো হতে পারে। আমি সে বিষয়ে আসছি। এখন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ ফিরতে কি কি উদ্যোগ নিয়েছে যদি সে বিষয়ে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। আমরা জানি এরই মধ্যে শেখ হাসিনা একাধিক তার যে নেতা কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক, সেখানে তিনি আত্মগোপনে থাকা নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। যে কোনো সময় দেশে ফেরা লাগতে পারে এই ধরনের তিনি কথাবার্তা বলেছেন এবং স্থানীয় সরকার নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার কথা তিনি উল্লেখ করেছেন সরাসরি। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে চায় তার একটা প্রাইমারি স্টেজ এটিকে মনে করছে আওয়ামী লীগ যে এর সঙ্গে সম্পৃক্ত হতে হবে এবং সেই লক্ষ্যকে সামনে রেখে কারাগারে যেই নেতাকর্মীরা এখনো পর্যন্ত আটক রয়েছেন তাদের জামিনের বিষয়টির উপরেও জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি দলের উপরে যে নিষেধাজ্ঞা তা প্রত্যাহারের জন্য সরকার এবং আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগ বাড়ানোর বিষয়টির উপরে নতুন করে খুবই গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। এখন স্থানীয় সরকার নির্বাচনগুলো তো দলীয় প্রতীকেই হওয়ার বিষয়টি আওয়ামী লীগের সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই বিষয়টি আবার কাল হয়ে দাঁড়াতে পারে। কারণ দলীয় প্রতীক নিয়ে তো আর আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো নির্বাচনের প্রতিনিধিত্ব করতে পারবে না। সেক্ষেত্রে যদি নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয় তাহলে আওয়ামী লীগের জন্য অংশগ্রহণ সহজ হবে এটুকু বলা যায় এবং সেই অপেক্ষাতেই আওয়ামী লীগ রয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার কথা বলা হচ্ছে সরকারের জন্য। সেটিকে মাথায় রেখে ঈদের পর থেকেই নাকি আওয়ামী লীগ যে কৌশলগুলো নিয়েছে, যে প্রস্তুতিগুলো নিয়েছে সেগুলো ইমপ্লিমেন্ট করার কাজ শুরু হবে এমনটা জানা গেছে। বিশেষজ্ঞদের আওয়ামী লীগের এই কৌশলকে ওয়েলকাম জানাচ্ছে। তারা মনে করছেন যে স্থানীয় সরকার নির্বাচন নিঃসন্দেহে আওয়ামী লীগের জন্য একটি বড় সুযোগ রাজনীতি প্রত্যাবর্তনের ক্ষেত্রে। কিন্তু তাদেরই অনেকেই আবার বলছেন জাতীয়ভাবে দলটির রাজনৈতিক প্রত্যাবর্তন হবে কিনা তা এই মুহূর্তে বলা মুশকিল, কারণ পুরো নেতৃত্ব আত্মগোপনে। আমি তাদের এই বক্তব্যের সঙ্গে খানিকটা দ্বিমত পোষণ করি, বলা যেতে পারে জোরালোভাবেই দ্বিমত পোষণ করি। তারপর আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবেই এটি চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এবং বিএনপির হাত ধরেই রাজনীতিতে ফিরবে। নির্বাচনের পরপরই বিএনপির যে মানসিকতা দেখা যাচ্ছিল তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের প্রতি বিএনপি অনেকটা নমনীয় মনোভাব প্রদর্শন করছে, এরকমই মনে হচ্ছিল অনেকের কাছে। আবার মাঝে এসে মনে হচ্ছে যে না, আওয়ামী লীগের বিষয়ে এখন আবার বিএনপি খুব কঠোর মনোভাব পোষণ করছে। যেটি সত্য কথা, বিএনপির রাজনৈতিক স্ট্যান্ডটি শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রেই ক্লিয়ার নয়। তারপরও এটুকু বলা যেতে পারে যে বিএনপির হাত ধরে আওয়ামী লীগকে রাজনীতি ফিরতে হবে, বিএনপির রাজনীতি টিকে রাখার জন্যই। আগে এই কথা আমি বেশ কয়েকবার বলেছি। যাই হোক,
আমি যে কথাটি প্রথম থেকে বলছিলাম যে আওয়ামী লীগ যে কৌশল নিয়ে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এগোচ্ছে, সেই প্রক্রিয়া কতটুকু সহজ হবে বা সত্যি সত্যি আওয়ামী লীগকে তৃণমূলের নেতাকর্মী বলি বা ভোটাররা বলি বেছে নেবে কিনা। দেখুন, আমি কারাগারে 3 মাস থেকে এসে দেখেছি সেখানে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন, কেউ অপরাধী কেউ অপরাধী নন, কিন্তু কমন যে বিষয়টি, কারোর ক্ষেত্রেই আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের কেউ কোনো খোঁজ খবর নিচ্ছে না, হাতে গোনা 2-1 বাদে। স্থানীয় বা জেলা পর্যায়ে সভাপতি, সাধারণ সম্পাদক কমিটিগুলোর অথবা স্থানীয় সংসদ সদস্য অথবা কেন্দ্রীয় পর্যায়ের খুব গুরুত্বপূর্ণ বা মাঝারি গুরুত্বপূর্ণ কোনো নেতা খোঁজ খবর নেয়নি। আমি যতদিন ছিলাম, নভেম্বর পর্যন্ত আমি জানি, তারপরেও আমি খোঁজ খবর নিয়েছি, হাতে গোনা 2-1 নেতা ছাড়া কোনো নেতাই এইসব তৃণমূলের নেতা কর্মীদের খোঁজ খবর নিচ্ছে না। তারা নিজেদের জামিনের জন্য নিঃস্ব হয়ে গেছে, অনেকে হতাশ হয়ে পড়ছেন। হ্যাঁ, এই কথাও সত্য। এমন নেতাকর্মীও আমি দেখেছি কারাগারের মধ্যে যে তারা বোমার মধ্যে পড়লেও, তাদের উপরে বোমা মারলেও তারা আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো শব্দ বের করবে না। কিন্তু এই মানুষগুলোর সংখ্যা কতজন? হাজারে হাজারে হতে পারে মানে আরো বেশি। কিন্তু এই দুর্দিনেও যারা আওয়ামী লীগের জন্য রাজপথে নেমেছেন, তারা আটক হওয়ার পর যখন দেখছেন তাদের খোঁজ খবর কেউ নিচ্ছে না এবং তাদের পরিবার নিঃস্ব হয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে, চাকরি বাকরি চলে গেছে, তাদের আর কি করার থাকতে পারে? কোন মানসিকতা নিয়ে তারা এই আওয়ামী লীগের প্রতি আস্থা স্থাপন করবে আবারও? দ্বিতীয়ত, এই যে 1.5 বছরেরও বেশি সময়, এই সময় তো আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটিস ছিল না, সাংগঠনিক কোনো কার্যক্রম ছিল না। এই সময়ে দুর্নীতিবাজ চিহ্নিত আওয়ামী লীগের নেতা অথবা সাবেক এমপি মন্ত্রীদের অনেককে যদি বহিষ্কার করা যেত, বিশেষ করে শেখ পরিবারের বিরুদ্ধে তৃণমূলের নেতাকর্মীদের যে এত অভিযোগ, সে বিষয়ে শেখ হাসিনা কিছু করেছেন? অনেক আগে থেকে বলে আসছি, যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখন স্থবির, এই মুহূর্তে 20-50 জন 100 জন দুর্নীতিবাজ অথবা যাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ, সেই নেতাদেরকে বহিষ্কার করলে কি হতো? অন্তত বাংলাদেশের আপমার মানুষের কাছে তো এইটুকু প্রমাণিত হতো যে আওয়ামী লীগ তার শুদ্ধি অভিযানটা চালাচ্ছে দলের মধ্য থেকে। শেখ হাসিনা বসে নেই, কিছু একটা করছেন। অন্তত দলের তৃণমূলের নেতা কর্মীদের কাছে তো এই মেসেজটি যেত না, তৃণমূলের নেতা কর্মীদের আশা আকাঙ্ক্ষা বা তাদের যে মানসিকতা, সেটির প্রতি শেখ হাসিনা শ্রদ্ধা জানাচ্ছেন, তার কিছুই আমরা দেখিনি। এবং অনেকের ধারণা সেই পুরানো হাইব্রিড দুর্নীতিবাজ, টাকা পাচারকারী এই মানুষগুলোই আবার দলে ফিরবে, তাদের হাতেই ছড়ি উঠিয়ে দেয়া হবে, তারাই ছড়ি ঘোরাবেন। পাশাপাশি 5 আগস্ট, একটু কল্পনা করুন, 2024 5 আগস্ট আওয়ামী লীগের জনপ্রিয়তা যে একেবারে মাটির সাথে মিশে গিয়েছিল, শূন্যেরও নিচে মাইনাসে চলে গিয়েছিল, সেই জনপ্রিয়তা পুনরুদ্ধারে বেশ কয়েক বছর সময় লাগার কথা ছিল, মিনিমাম 8 থেকে 10 বছর। কিন্তু সেদিক তো এই সরকার আসা কয়েক মাসের মধ্যেই তার অনেকাংশই পুনরুদ্ধার সম্ভব হয়েছে। কিভাবে পুনরুদ্ধার সম্ভব হয়েছে? আওয়ামী লীগ কোনো কার্যক্রম করেছে? না, আওয়ামী লীগ কোনো কার্যক্রমের কারণে তার এই জনপ্রিয়তার ব্যারোমিটার উপর দিকে উঠছে না। শুধুমাত্র ডক্টর ইউনূস সরকারের জঙ্গি, দুর্নীতিবাজ উপদেষ্টা এবং কথিত বিপ্লবীদের অনেকের যে জঙ্গিবাদী কার্যক্রম বা বিতর্কিত কর্মকাণ্ড, এসবের কারণেই আওয়ামী লীগের প্রতি মানুষের সফট কর্নার আবারও জন্মাতে শুরু করেছে। সেই জিনিসগুলো তো আওয়ামী লীগ ধরে রাখতে পারলো না। কেন আওয়ামী লীগ এটিকে কেন্দ্র করে তার দলের মধ্যে শুদ্ধি অভিযান চালাতে পারলো না? আওয়ামী লীগ যে কৌশল নিয়েছে, এখন দেখা যাক তারা এর সাথে আরো নতুন নতুন কৌশল যোগ করে কিনা।